পাত্তা দিচ্ছে না রে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ স্বর্ণালী। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমরা বতসোয়ানায় হ্যান্ডক্রাফট মার্কেটে গিয়েছিলাম। তো চলুন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেন তারা জানেন যে আমি দুর্গাপুজোর আগে ইন্ডিয়াতে গিয়েছিলাম, আর দুর্গাপুজোটা আমি বতসোয়ানাতেই কাটিয়েছি। তো বতসোয়ানাতে দুর্গাপুজো কাটানোর পর তারপরে আমি আবার এই যে ইন্ডিয়াতে যাচ্ছি। তো এইবার আমাদের ইন্ডিয়াতে আসার কারণ হলো আমাদের দুটো অকেশন পড়েছিল। তো আমার একটা ননদের বিয়ে ছিল আর আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল। তো আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন এর আগের বারে যখন আমি ইন্ডিয়াতে এসেছিলাম তখন ওকে আমি আইবুড়ো ভাতও খাইয়েছিলাম। তো তারপর সেই কারণেই আমাদের আবার ইন্ডিয়াতে যাওয়া। তো যথারীতি এইবারও আমি আর মামনি দুজনে যাচ্ছিলাম, আর ও আর বাপি আমাদেরকে ছাড়তে এসেছিল। তো আমরা যেহেতু নভেম্বরে এসেছিলাম আর ওরা দুজন আসবে ডিসেম্বরে। আমাদের এইবারের ফ্লাইটটা ছিল বতসোয়ানা টু জোহানেসবার্গ, জোহানেসবার্গ টু দুবাই, আর দুবাই টু কলকাতা। আর আমাদের ফ্লাইটের টাইমটা ছিল একদম সকালবেলা, মানে ওই 6টা কি 6:30টার সময়। আমরা ফ্লাইটে ওঠার সাথে সাথে দুজনে সেলফি তুলে নিলাম, তারপরে ফ্লাইটটা টেক অফ করার সময় হয়ে গিয়েছিল। আর এই যে এখানে আপনারা যে আমার হাতে আর পায়ে আলতা দেখছেন, তো এখানে আপনারা আমার প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন যে আমাদের এখানে দুর্গাপুজোর অনুষ্ঠান হয়েছিল। তো সেখানে আমি ডান্স পারফরমেন্স করেছিলাম, তো সেই কারণেই আমার এটা এখনও ছিল। আমাদের ফ্লাইট যেহেতু সকালবেলায় ছিল, তো সেই কারণে আমাদের ফ্লাইটে ওঠার সাথে সাথেই আমাদেরকে জুস, কফি, ইয়োগাট আর একটা বান দিয়েছিল। এই ফ্লাইটটা ল্যান্ড করার সময় আপনারা জোহানেসবার্গ শহরটা দেখলেন, কি সুন্দর লাগছিল না উপর থেকে দেখতে। এই জোহানেসবার্গে নামার পর মামনি একটা গেটের দিকে আর আমি অন্য আরেকটা গেটের দিকে যাচ্ছিলাম। আমার সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবার পরে এখানে আমি মামনির জন্য অপেক্ষা করছিলাম। তো তারপরে এখানে আমি বসে বসে নিজের কতগুলো ফটো সেশন করছিলাম। আমাদের যেহেতু নেক্সট ফ্লাইটের জন্য বেশ টাইম ছিল খানিকক্ষণ, তো সেই জন্য আমরা পুরো এয়ারপোর্টটা ঘুরছিলাম। এই যে এখানে দেখুন সাউথ আফ্রিকান কতগুলো ড্রেস, তারপর এখানে বিভিন্ন পশু ছোট ছোট, তারপরে এই পশুদের চামড়া দিয়ে কত কি জিনিস বানানো। চলুন আপনাদেরকেও দেখাই এখানে কি কি পাওয়া যায়। এই যে এখানে আমি বললাম ছোট ছোট পশু, এটা কিন্তু একদম অরিজিনাল ভাববেন না, কারণ এখানে অরিজিনাল নয়, এখানে কিছু ছোট ছোট পশুর ডেমো রাখা ছিল। আর এই যে এখানে দেখুন কি সুন্দর পশুর চামড়া দিয়ে জিনিস বানানো। তো এগুলো কিন্তু অরিজিনালি পশুর চামড়া একদম দিয়েই বানানো হয় এগুলো। আর এই যে এই পাশটা দেখুন গাছের কাঠের গুঁড়ি দিয়ে কি সুন্দর মানুষদের মুখ বানানো। এখানে দেখুন পুরো মানুষও বানানো, এগুলো কিন্তু সমস্ত গাছের কাঠের গুঁড়ি দিয়েই বানানো। এই যে এই দিকটা দেখুন যে স্কিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন জেব্রার, এগুলো কিন্তু একদম অরিজিনালি পুরো স্কিন এখানে জেব্রার। এই জোহানেসবার্গ এয়ারপোর্টটাও কিন্তু খুব একটা বেশি ছোট নয়, বেশ ভালোই বড় এয়ারপোর্টটা। আমাদের নেক্সট ফ্লাইটের জন্য যে গেট নাম্বার আর যেই জোনটা ছিল, তো সেখানে এসে আমি মামনির জন্য অপেক্ষা করছিলাম। All passengers traveling in flight 4Z104 to Harare, please take note that the flight is normally through gate A19 and not gate 8. এই যে কালারফুল প্লেনটা দেখছেন, এটাই হলো আমাদের নেক্সট ফ্লাইট। বাট আমাদের যেহেতু চেক ইনের টাইম হয়নি, তো সেই কারণে আমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। জোহানেসবার্গ এয়ারপোর্টের এমাথা ওমাথা সব জায়গা ঘুরে তারপরে ওয়াশরুমে গিয়ে একটা ম্যান্ডেটরি সেলফি তুলে আমি চলে আসলাম। আমাদেরও চেক ইনের টাইম হয়ে গিয়েছিল। তো তারপর এই যে এখানে দেখুন পাইলট, এয়ার হোস্টেস ওরা সবাই এখানে আসা শুরু করে দিয়েছিল। আর এই যে এখানে যে এয়ার হোস্টেসদের দেখছেন, তো এরা হচ্ছে এমিরেটসের এয়ার হোস্টেস। সকালবেলায় ফ্লাইট থাকার কারণে আমার ঘুমটা যেহেতু কমপ্লিট হয়নি, তো এখানে পারলে আমি চেয়ারেই ঘুমিয়ে পড়ছিলাম।
আমাদের ফ্লাইটে ভেতরে যাওয়ার সময় হয়ে গিয়েছিল। তো এই যে মামনি এখানে আগে আগে যাচ্ছিল, তো আর আমি পিছনে ছিলাম। তো চলুন আপনাদেরকেও দেখাই ফ্লাইটের ভেতরটা কীরকম ছিল। Thank you, ma'am. First flight for you. Welcome. How are you? Fine, you? Good, good. First Thank flight for you. you. So how good to have you with us. আপনারা দেখলেন যে ফ্লাইটে ঢোকার সময় এখানে উপরে যাওয়ার একটা সিঁড়ি ছিল। তো এই ফ্লাইটটা যেহেতু ডাবল ডেকার ছিল, তো সেই জন্য ওপরের যে জায়গাটা ছিল সেটা হলো বিজনেস ক্লাসদের জন্য, আর নিচে যেখানে আমরা ঢুকলাম এটা ছিল প্রিমিয়াম ইকোনমি আর ইকোনমি ক্লাসদের জন্য। তো যথারীতি আমাদের ফ্লাইটটা টেক অফ করে যাচ্ছিল। তো এই যে এখান থেকে দেখুন আরেকবার জোহানেসবার্গ শহরটা কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে। তো এই যে এখানে দেখুন ফ্লাইটটা টেক অফ করে গেছে। তো টেক অফ করে যাওয়ার সাথে সাথেই আমরা যেহেতু দুপুর নাগাদ উঠেছিলাম ফ্লাইটে, তো আমাদেরকে একটা মেনু প্রোভাইড করেছিল যে আমরা লাঞ্চে কি নেব। আর আমাদের এখানে সিটের সামনে স্ক্রিনটা এখানে 6টা কান্ট্রি ক্লকও শো করছিল যে কোন দেশে কখন কটা বাজে। এইখানে এই পুচকেটাকে দেখুন, ও আমাদের সিটের সাইডের সিটটাতে বসেছিল, এত মিষ্টি দেখতে, আর সমস্ত এয়ার হোস্টেসরা এসে ওকে চটকাচ্ছিল। এই যে এখানে আমাদের লাঞ্চও চলে এসেছিলো। তো এখানে আমি লাঞ্চে নিয়েছিলাম রাইস নিয়েছিলাম, কিছু বয়েল ভেজিটেবল ছিল, এখানে ব্রাউনি ছিল, কিছু কুকিজ ছিল, আর এখানে কোক ছিল। আমি লাঞ্চ কমপ্লিট করার পরেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে যখন আমার চোখটা খুললো তখন অলরেডি বিকেল হয়ে গিয়েছিল। তারপর বিকেলবেলা উঠেই এই যে এখানে একটা স্যান্ডউইচ আর কফি নিয়েছিলাম আমি। আপনারা এখানে উইন্ডো থেকে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হলো দুবাইয়ের রাত্রিবেলার ভিউ। এখানে দেখুন কি সুন্দর লাগছে রাত্রিবেলায়, কিছু কিছু জায়গায় লাইট জ্বলছে, কিছু কিছু জায়গায় জ্বলছে না, খুবই সুন্দর লাগছিল দেখতে উপর থেকে। যে কোনো সুন্দর জিনিস একা একা দেখতে একদমই ভালো লাগে না, তো সেই জন্যই আপনাদেরকে দেখাবো বলে আমি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি আপনাদের জন্য। দুবাই শহরটা ভীষণই সুন্দর একটা শহর, ভীষণ আলো ঝকমকে একটা দেশ। দুবাইতে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করার পর আবার 3 থেকে 4 ঘন্টা বাদে আমাদের কলকাতার ফ্লাইটটা ছিল। তো দুবাইতে এসে একটা জিনিস দেখলাম এয়ারপোর্টে, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। তো আপনাদেরকেও আমি দেখাবো যখন আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাব, তো তখন আপনাদেরকে দেখাবো যে আমার কোন জিনিসটা খুবই ভালো লেগেছে। আমাদের ফ্লাইটটা ল্যান্ড করে গিয়েছিল। তো তারপর এই যে আমরা এখানে দুবাই এয়ারপোর্টে চলে এসেছি। তো এইখান থেকে আমাদের যেহেতু গেট নাম্বার ছিল অন্য জায়গায়, তো সেই কারণে এই যে আমাদের এখানে ওপরে উঠতে হয়েছিল। তো ওপরে ওঠার পরে আমাদের যেই জোনটা ছিল সেখানে যখন গেলাম, সেখানে দেখি প্রচুর মানুষের ভিড়। ওই যে ওইদিকে দেখুন এখানে লিফটও রয়েছে, তো যারা যেটাতে কমফর্টেবল তারা সেটা ইউজ করতে পারে। তো এই যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম। তো তারপরে এই যে আপনাদেরকে বলছিলাম না আমার একটা খুব ভালো লেগেছে একটা জিনিস দুবাইতে, তো চলুন আপনাদেরকেও শোনাই। তো আপনারা কি বুঝতে পেরেছেন আমার দুবাইয়ের কোন জিনিসটা ভালো লেগেছে? এই যে এখানে দেখলেন কি সুন্দর বাংলায় অ্যানাউন্সমেন্ট করছিল, তো আমার ভীষণই ভালো লেগেছিল। আসলে এটা কলকাতার ফ্লাইট ছিল, তো সেই কারণেই ওরা এখানে বাংলায় অ্যানাউন্সমেন্ট করছিল।
আর আপনারা ওই জোনটা দেখলে, যেই জোনটায় আমরা অপেক্ষা করছিলাম আমাদের ফ্লাইটের জন্য, তো ওখানে কত মানুষের ভিড় ছিল, তাই না? তো ওরা সবাই কলকাতায় ট্রাভেল করবে, মানে দুবাই থেকে সবাই কলকাতায় আসবে, তো সেই জন্যই ওই কলকাতার ফ্লাইটের ওখানেই এত ভিড় ছিল। আর আপনারাও দেখুন এখানে ফ্লাইটের ভেতরটা রাত্রিবেলায় কীরকম সুন্দর দেখতে লাগে। আমাদের ফ্লাইটটা যেহেতু রাত্রিবেলার সময় ছিল, তো সেই কারণেই আমাদেরকে ওঠার সাথে সাথেই আমাদেরকে ডিনার প্রোভাইড করেছিল। তো এখানে আমি ডিনার করতে করতে মুভি দেখছিলাম। এখানে এমিরেটসে আরেকটা সুন্দর জিনিস দেখুন, এখানে দেখুন এয়ার হোস্টেসরা ক্যামেরা নিয়ে ঘুরছে। তো যারা ফার্স্ট টাইম জার্নি করে তাদের ছবি ওরা ক্যাপচার করে দেয়, সাথে সাথেই বের করে দেয় ওটা স্মৃতি হিসাবে রাখবার জন্য। এই যে এখানে আমার ডিনারের প্লেটটা দেখুন, এখানে ছিল চিজ অমলেট, আর সাথে ছিল কিছু ফ্রুটস, কিছু সুইটস ছিল, কিছু এখানে ছিল ফ্রুট জুস, আর এখানে কিছু বান কুকিজ, এই জিনিসগুলো ছিল। তো এই যে এখানে আমি আমার ডিনার কমপ্লিট করার পরে আমি এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলায় আমাদের ল্যান্ড করে গিয়েছিল কলকাতাতে ফ্লাইটটা। এই যে আরেকটা জিনিস দেখাই, এখানে একটা রিমোট দেখতে পাচ্ছেন, তো এইটার মাধ্যমে গিয়ে আপনি আপনার সামনের স্ক্রিনটাকে কন্ট্রোল করতে পারবেন। আর একটা সিট থেকে আরেকটা সিটে আপনি যদি কথা বলতে চান, তো সেখানে আপনি কল করে কথা বলতে পারবেন। তো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। সো ওয়েটিং ফর মাই নেক্সট ব্লগ। আর এই ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টসে জানাবেন, আর পছন্দ হলে একটা লাইক অ্যান্ড শেয়ার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরের ভিডিওর অপেক্ষা করবেন। বাই বাই, দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।